এই জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই সমাজে যারা ক্ষমতাসীন, যাদের ক্ষমতা আছে, যাদের কথা মানুষ শোনে, এদের সামনে যদি কেউ জুলুম করে, অন্যায় অবিচার করে, ওই সমস্ত ক্ষমতাসীনরা দেখে যদি ওই জালেমের হাত চেপে না ধরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজে ব্যাপকভাবে শাস্তি পাঠাবেন। আজকে আমরা দেখি যে একজন মানুষ যখন জুলুম করে, অন্যায় অবিচার করে, নির্যাতন করে, যারা একটু ক্ষমতাসীন, যাদের কথা মানুষ শোনে, তারা দেখে চুপ করে থাকে, মুখ বন্ধ করে থাকে, এটার কোনো প্রতিবাদ করে না। অথচ নবীজি বলছেন তার হাত ধরে হলেও তার এই জুলুম থেকে তোমরা তার জুলুম বন্ধ করো, নতুবা আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজে ব্যাপক হারে আল্লাহ তাআলার আসমানি আযাব গজব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিবেন। অন্য হাদিসে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার ভাই যদি জালেম হয় অথবা মাজলুম হয়, তাহলে উভয়কে তোমরা সাহায্য করবে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাজলুমকে আমরা সাহায্য করব, কিন্তু জালেমকে কিভাবে আমরা সাহায্য করব? নবীজি বলেন, জালেমের হাত ধরে তার জুলুম নির্যাতন বন্ধ করতে হবে, যে জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না, ন্যায্য যেটা, ন্যায় যেটা, সেইটাই তোমার করতে হবে। তাহলে তুমি জালেমকে সাহায্য করলে। এই জন্য সম্মানিত ভাইরা আমার, এই জুলুম, অন্যায়, অবিচার, এইটা থেকে আমাদের বিরত থাকতে হবে, নতুবা আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের রাস্তা থেকে আমাকে আপনাকে সরিয়ে, জান্নাতের রাস্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে আমাদেরকে জাহান্নামের দিকে ডাইভার্ট করে দিবেন, জাহান্নামের দিকে আমাদেরকে উঠিয়ে দিবেন। অন্য হাদিসে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে একজন মুসলমান অপর মুসলমানের ভাই, তাকে কখনো জালিমের হাতে ছেড়ে দিবে না, তার প্রতি কখনো জুলুম করবে না, অন্যায় অবিচার তোমরা এটা করবে না, তাকে সাহায্য করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করবে। তার দোষ গোপন রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোষ গোপন রাখবে। তাকে তুমি সহযোগিতা করো, তার দোষ গোপন রাখো, তাকে সম্মান শ্রদ্ধা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সফলতার দরজা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খুলে দিবেন।